হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালোই আছো। মোটামুটি আমিও ভালোই আছি। তো এই ভিডিওটা 12 তারিখের ভিডিও, 12ই জুন, দীঘা ব্লগের ডে 2। তো সেকেন্ড ডেতে কোথায় কোথায় গেলাম, কি করলাম তোমাদের সাথে সবটাই শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে একদম শেষ অবধি দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। সেকেন্ড ডেতে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নামলাম। তারপরে হোটেলের যে রেস্টুরেন্ট ছিল সেই রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করলাম। তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি যে যেই হোটেলে আমি ছিলাম সেই হোটেলের একসাথে অ্যাটাচ রেস্টুরেন্ট ছিল, মানে ওদেরই রেস্টুরেন্ট, ময়ূরী হোটেলের রেস্টুরেন্ট। তো ওই রেস্টুরেন্ট থেকে ব্রেকফাস্টটা কমপ্লিট করেছিলাম। দিয়েছিল হচ্ছে আমাকে প্লেন অমলেট, চিকেন অমলেট আর হচ্ছে আলুর পরোটা, সাথে দই আর আচার। আর আমার আলুর পরোটা দিয়ে দইয়ের থেকে বেশি আচার দিয়ে খেতে বেশি ভালো লাগে। তোমরা আমাকে কমেন্টে জানিও তো যে তোমাদের আলুর পরোটা কী দিয়ে ভালো লাগে, টক দই না আচার। তারপরে খাওয়া দাওয়া করে একটু মার্কেটে কাজ ছিল, কিছু জিনিস কেনার ছিল, সেগুলো কিনে বেরিয়ে পড়লাম ওশিয়ানা বিচে যাওয়ার জন্য। আমি না ওশিয়ানা বিচে এর আগে যতবার এসেছি দীঘাতে আমি কোনোদিনও আসিনি। আর এরকম যে একটা জায়গা এক্সিস্ট করে দীঘাতে সেটাও আমার কোনো আইডিয়া ছিল না। আমি ফোনে ভিডিওস দেখে, অনেকের ভিডিওস দেখে জানতে পারি যে দীঘাতে ওশিয়ানা বিচ বলে একটা জায়গা আছে। যাই হোক, সেখানে গিয়ে তো আমার মন পুরো একদম মুগ্ধ হয়ে গেছে। যেরকম সুন্দর ভিউ ছিল, মানে নেচারের যে এত সুন্দর একটা দৃশ্য, সেটা আমি না গেলে সত্যি জানতে পারতাম না। তোমরা আমাকে কমেন্টে জানিও যে তোমরা কে কে এসেছো দীঘায় ওশিয়ানা বিচে, বা দীঘা যদি কেউ আসো এরপরে একবার এসে, যদি কেউ না এসে থাকো এই ওশিয়ানা বিচে, একবার কিন্তু অতি অবশ্যই এসে ঘুরে যেও। আশা করি আমার যেরকম ভালো লেগেছে তোমাদেরও ভালো লাগবে। এই ওশিয়ানা বিচের সৌন্দর্য এতটাই সুন্দর, মানে চোখে না দেখলে, নিজের চোখে না দেখলে কেউ গল্প করলেও সে বোঝানো কিন্তু যাবে না। নিজে থেকে না আসলে এর যে কি সুন্দর দৃশ্য, এটা কিন্তু নিজের চোখেই দেখতে হবে। তো যাই হোক, তোমরা ভিডিওতে দেখতে থাকো, আশা করি নিজেরাই দেখতে পাবে যে কতটা সুন্দর এই ওশিয়ানা বিচ।
তারপরে সামনেই ছিল ওপরে ওঠার জায়গা, মানে ওপর থেকে কেউ যদি ভিউ দেখতে চায় তো সেরকম সিঁড়ি করা ছিল। আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠে একটু দেখছিলাম যে ওপর থেকে কতটা সুন্দর লাগে এই ওশিয়ানা বিচ। আর তোমরা নিজেরাই দেখো যে কতটা সুন্দর দৃশ্য, চারদিকে ঝাউবন আর সামনে এরকম সুন্দর। আর দূরেই কিন্তু মানে একটুখানি হেঁটে গেলেই কিন্তু উদয়পুর বিচ স্টার্ট হয়ে যাবে। তারপরে ওখান থেকে নেমে আমি হেঁটে হেঁটে সামনের রাস্তা ধরে উদয়পুর বিচে গেছিলাম। আর এই রাস্তাটা ধরেই কিন্তু তোমরা উদয়পুর বিচে যেতে পারো হেঁটে হেঁটে। একটুখানি একদম দূরে দেখাও যাচ্ছে যে শামিয়ানা টাঙানো, ওটাই কিন্তু উদয়পুর বিচ। আর এই লাল রাস্তাটা ধরেই কিন্তু ওই দিকটায় হচ্ছে নিউ দীঘা। হাঁটতে হাঁটতে পৌঁছে গেছিলাম কিন্তু উদয়পুর বিচে। এই বিচটা হচ্ছে সবাই বলে বাঙালিদের কাছে এটা হচ্ছে গোয়া। দীঘাতে হচ্ছে গোয়ার একটা
তারপরে ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম নিউ দীঘাতে, কারণ লাঞ্চ করার টাইম হয়ে গেছিলো আর খুব খিদেও পেয়েছিল। তারপর চলে এসেছিলাম হোটেল সুইট হোম রেস্টুরেন্টে, ওখান থেকেই দুপুরের লাঞ্চটা সেরেছিলাম। তো লাঞ্চ টাঞ্চ করে তারপরে গেছিলাম হোটেলে ফেরত। হোটেলে গিয়ে রেস্ট নিয়ে ভালো করে একটুখানি রেস্ট নিয়েছিলাম, কারণ অনেকটা হাঁটা হয়েছিল ওশিয়ানা বিচে। তো পুরো একদম কমপ্লিট টায়ার্ড ছিলাম, আর অনেক গরম ছিল, অনেক রোদ ছিল, তো খুব কষ্ট হয়েছিল। লাঞ্চ করে হোটেলে ফিরে ঘুমিয়ে পড়েছিলাম। বিকেলবেলা ফ্রেশ হয়ে নিচে নেমেছিলাম। হোটেলের রেস্টুরেন্টে একটু কফি অর্ডার দিয়েছিলাম। মাথাটা খুব ধরেছিল, এত রোদ ছিল, গরম ছিল যে সারাদিন ঘোরার পরে মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল। তো একটুখানি হোটেলের রেস্টুরেন্টেই কফি টফি খেয়ে সি বিচে যাওয়ার আগে এই দোকানটাতেই আসলাম। তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি যে এই দোকানটায় ফাস্টফুড কিন্তু খুব সুন্দর খেতে, তাই এই দোকানটা একবার ভিজিট করো। নিউ দীঘা আসলে এই SBI যে ATMটা আছে তার সামনেই দেখতে পাবে ক্রিসপি ট্রিটস বলে এই দোকানটা। এই দোকানের খাবার ট্রাই করো, আশা করি খুব ভালো লাগবে। তারপর দেখতে পেয়েছিলাম ভুট্টার দোকান, আর আমার না এই রোস্টেড ভুট্টা খেতে প্রচণ্ড ভালো লাগে। এই অনেকে দেখেছি যে কর্ন সেদ্ধ করে খায়, এখানেও বিক্রি হচ্ছিল, কিন্তু আমি ওটা খেতে পারি না। মশলা দিয়ে যে মাখিয়ে বিক্রি করে ওটা আমার ঠিক ভালো লাগে না। আমার এই যে রোস্টেড প্লেন যে নুন আর লেবু দিয়ে যে দেয় না, এই রোস্টেড কর্নটা আমার খেতে খুব ভালো লাগে। আমি সি বিচের সামনে হোক বা এমনিও হোক, সন্ধ্যেবেলায় মোস্টলি আমি এটাই খাওয়ার চেষ্টা করি যদি আমি পাই অ্যাভেলেবেল। কফি আর সন্ধ্যেবেলার খাবার খেয়ে রোস্টেড কর্ন নিয়ে এসে বসেছিলাম সমুদ্রের পাড়ে। আর সেদিনকে সমুদ্রের পাড়ে না ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আমার না সমুদ্রের পাড়ে এরকম বসে থাকতে প্রচণ্ড ভালো লাগে, নিজের মতন সময় কাটাতে। সাথে যদি মনের মানুষ হয় বা ফ্যামিলি মেম্বার হয় তাহলে তো খুবই ভালো। তোমরা কমেন্টে জানিও যে তোমাদের সমুদ্রের পাড়ে আসলে একা একা সময় কাটাতে ভালো লাগে না কারোর সাথে সময় কাটাতে ভালো লাগে। তো আমি অনেকক্ষণ বসেছিলাম, নিজের মতন একান্তে বসেছিলাম। তারপরে হোটেলে ফিরে করলাম ডিনার। আর ডিনারে সিম্পল একদম মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন ছিল। এই কম্বোটা আমার খেতে খুব ভালো লাগে, মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। কিন্তু এখনকার রেস্টুরেন্টে না ঠিকঠাক করে চিলি চিকেনটা বানায় না, কিন্তু কোনো হোটেলে গেলে এরকমভাবে প্লেন অ্যান্ড সিম্পলভাবে বানায়। তো যাই হোক, এই ডিনার করেই ঘুমিয়ে পড়েছিলাম।
তো এইখানে ডে 2 এর পার্টটা শেষ করলাম। আশা করি তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে ডে 3 এর পার্ট নিয়ে। তোমরা সবাই ভালো থেকো।